আমরা স্ক্রিনে দেখছিলাম সাকিব এবং গৌতম গম্ভীরের আলাপচারিতা। দুজনই কলকাতার হয়ে লম্বা সময় খেলেছেন। গম্ভীরের নেতৃত্বে সাকিব খেলেছেন। এই দুজনের নেতৃত্বে কলকাতাও দুবার আইপিএল ট্রফিটা জিতেছিল। কি কথা হচ্ছে বলে মনে করেন? কারণ সাকিব তো অফ ফর্মে আছে। আমি না একটু আগে একটা শট সাকিবকে যখন দেখা যাচ্ছে, সে ডান চোখটা হাত দিয়ে কিছু বলার চেষ্টা করছিল। আমরা জানি যে তার চোখের প্রবলেমটার কারণ শুরু হওয়ার পর থেকে তার ব্যাটিং এর ব্যাপারটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। ইভেন যখন সে হেলমেট পরে হেলমেটের স্ট্র্যাপটা মুখে রাখে, যেন হেলমেটটা টান টান থাকে, যেন হেলমেটটা নড়ে তার ভিশনকে ইম্পেয়ার না করে। সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। যখনই শারীরিক একটা অসুস্থতা থাকে যে কোনো কারণে, যে কোনো প্লেয়ার, বিশেষ করে ব্যাটাররা, they do not feel comfortable. তাদের কমফর্ট জোনটা হচ্ছে ফুল ফিটনেস থাকবে, আমার মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতিটা। সেই জায়গায় আমরা দেখছিলাম সেই ছবিটা যে হেলমেটের স্ট্র্যাপটা মুখে রেখে ব্যাটিং করছেন। একজন ব্যাটসম্যানের জন্য কতটা ডিফিকাল্ট আসলে। হেলমেটও যদি একটু নড়ে সেটা ব্যাটসম্যানের জন্য অনেক বড় সমস্যার কারণ। এবং এভাবে স্ট্র্যাপ মুখে নিয়ে ব্যাটিং করাটা এবং আপনার ভিশনে যদি সমস্যা হয়, হাউ ডিফিকাল্ট ইট ইজ। অ্যাবসলিউটলি, মানে ভেরি ডিফিকাল্ট। এটা মানে ইভেন টপ লেভেলে, স্পেশালি টপ লেভেলে আপনি একটা 145 কেজি বল আসতেছে, মানে সুইং বা বাউন্সার যাই বলেন, এটা আর ভেরি আনকমফোর্টেবল। একটা ছোট্ট একটা গ্রিপ যখন আঠা হয়ে যায়, ওটাই কত আনইজি লাগে। বা গ্লাভস যখন ঘেমে যায় অল্প 2 ওভারে, তখন আমরা চেঞ্জ করে ফেলি। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। আর এটা তো উনি চাপ দিয়ে ধরে মুখের কাছে যদি একটা কাপড়ও লাগে বা স্ট্র্যাপও লাগে, সেটাও তো ডিস্টার্বিং। সেখানে আপনি মুখে নিয়ে ব্যাটিং করছেন, ওটাই বলছিলাম যে ভেরি আনকমফোর্টেবল। মানে ইভেন সাকিব কালে খেলছিলেন, আমারই আনকমফোর্ট লাগছে, কীভাবে সম্ভব। আমি কিন্তু এই কোশ্চেনটা আমার ছেলেও করছি, কীভাবে সম্ভব। হয়তো আমি ওকে জিজ্ঞেস করবো সাকিবকে আসলে কি এটা কী, হয়তো অবশ্যই 2-1 দিন এটা প্র্যাকটিস করছে এখানে, এছাড়া ওর কোনো অপশনস নেই। হয়তো ডক্টর বলেছে যে এইভাবে করলে হয়তো এটা কাভার করা যাবে, আদারওয়াইজ ডিফিকাল্ট, মাথা পড়ে যায়, তখন এই চোখটা বোধহয় চলে আসে। আমার মনে হয় ওর এই চোখের সমস্যা, এইটার একটা কারণে বোধহয় চাপ দিয়ে রাখাটা, যাতে এই চোখ দিয়ে সে ক্লিয়ার দেখতে পারে। বাট এটা নট ইজি, ভেরি ভেরি টাফ, স্পেশালি ব্যাটসম্যানের ক্ষেত্রে। আবার হেলমেট, বিষয়টা আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। তো অস্বাভাবিক না, এক কথা হলো গ্রিলের দুইটা গ্রিলের রিমগুলোর মধ্যে পাকটা এমনিটাই কম। যখন আমাদের ক্যামেরা দিয়ে দেখায় না ফিল্ডিং পজিশন দেখায় ব্যাটারের, তখনই বোঝা যায় কিন্তু কিভাবে ব্যাটার দেখছে। সেই জায়গায় ভিশন তো অলরেডি একটু বাধাগ্রস্ত হয়, যে বল ফর ইভেন স্প্লিট সেকেন্ডও যদি আউট অফ ভিশন হয়ে যায়, তখনই তো একটা ঝামেলা হতে পারে। তার সঙ্গে মাথা হেলমেট নড়ার কারণে যদি আমার আইয়ের ব্যালেন্সিংটা অসুবিধা হয়। এটা কি শুধুমাত্র আসলে হেলমেটের ব্যালেন্সিং এর জন্য বা হেলমেটটা যাতে কম নড়ে সেজন্য, নাকি যেহেতু তার ভিশনে একটা প্রবলেম আছে, ভিশনের আইসাইটটা যাতে মাঝ বরাবর থাকে, সেটারও একটা বিষয় এখানে কাজ করছে? পরেরটাই মেইন। হেলমেট তো স্বাভাবিকভাবে নড়বেই, সেটা তো তারা অভ্যস্ত, কিন্তু যেহেতু চোখে প্রবলেমটা হচ্ছে, হি ইজ ট্রাইং টু হোল্ড ইট টুগেদার এট দ্য রাইট প্লেস। সেটাই হলো মেইন উদ্দেশ্য, স্ট্র্যাপটা মুখে রাখা। ইটস আনকমফোর্টেবল, ইট ডাজন্ট টেস্ট গুড, সব কিছু মিলিয়ে এটা খুব যে একটা স্বাস্থ্যকর বা মানে একটা কমফোর্টেবল জায়গা, সেটা না একজন ব্যাটারের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.